হঠাৎ করে কি হলো আমার, কেন এত দৌড়াইতেছি আর দৌড়ে দৌড়ে এটা কোথায় চলে আসলাম, কেন এত দৌড়াইতেছিলাম সেইটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মাতৃসাথী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে গেছিলাম আপনাদের মোটামুটি অনেকেরই পরিচিত একটা জায়গায়। ভাবছিলাম 20 টাকা দিয়ে টিকিট কেটে একটু ফ্রেশ হাওয়া বাতাস খেয়ে আসি, একটু প্রকৃতির মাঝে ঘুরে আসি। কিন্তু টিকিট কাটতে যায় তো আমার মাথাটা পুরাই ঘুরে গেছে। 20 টাকার টিকিট কাটতে যেয়ে দেখি 100 টাকা। 40 টাকার জায়গায় 200 টাকা দিয়ে 2টা টিকিট কাটা লাগছে। তাই ভাবলাম একটুও সময় নষ্ট করা যাবে না, ভিতরে ঢুকে দৌড়ায় দৌড়ায় পুরাটা ঘুরতে হবে যাতে 200 টাকা উসুল হয়ে আসে। দৌড়াইতে দৌড়াইতে ঢুকে পড়লাম এই পার্কের মধ্যে। ঢুকে দেখি একটা দোলনা বেশ খালিই আছে। ভাবলাম কি আর করব, 200 টাকা তো উসুল করতে হবে, এর জন্য দোলনায় বসে পড়লাম। দোলনায় বসে বসে দোল খেতে লাগলাম। ভাবছি যাই হোক না কেন আজকে আর এই দোলনা থেকে উঠতেছি না, কারণ টিকিটের টাকা তো উসুল করতে হবে, তাই না? পরে আবার বসে বসে ভাবলাম শুধু এক জায়গায় বসে টিকিটের টাকা তো উসুল করা যাবে না, প্রত্যেকটা জায়গায় ঘুরতে হবে, প্রত্যেকটা জায়গায় উঠতে হবে। এইটা ভেবে খুঁজতেছিলাম কোথায় ওঠা যায়, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। ভাবলাম একটু পিচ্ছুল খেলা যাক, যেই ভাবা সেই কাজ, চলে গেলাম সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্যে। উপরে উঠতেছিলাম আর ভাবতেছিলাম যদি পড়ে যায়, টিকিটের টাকা উসুল করতে যায়, তারপরে তো হসপিটালে যায়, আবার বাড়তি একটা খরচ হবে। এই ভেবে স্যান্ডেল খুলে তারপরে উপরে ওঠা শুরু করলাম। সিঁড়ি দিয়ে যেমন তেমন করে হোক উপরে তো উঠে পড়লাম। উপরে ওঠার পরে বুকের মধ্যে কেমন ধুপ ধুপ করতেছিল, মনে হইতেছিল পিছলা দিতে যে পড়েই যাব নাকি। একটু ঢং করতেছিলাম আর দেখতেছিলাম জায়গাটা কতখানি পিছলা, আমি কি নিজেরে কন্ট্রোল করতে পারবো নাকি ধাপ্পাস হয়ে নিচে পড়ে যাব। পরে দেখলাম যে না, খুব একটা পিচ্ছল না। তারপরে তো দিলাম এক পিচ্ছল খেয়ে একেবারে ঢেকির উপরে উঠে বসলাম। যাই হোক, মজা করলাম। আজকে কেন জানি না কয়েক মুহূর্তের জন্য সেই ছোটবেলায় চলে গেছিলাম। নিজেকে বাচ্চা বাচ্চা মনে হইতেছিল। ছোটবেলাগুলা কি সুন্দর থাকে না, কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না। ছোটবেলায় মনে হয় বড় হব কবে, আর এখন বড় হওয়ার পরে মনে হয় যে কেন বড় হইলাম, ছোট ছিলাম তখনই তো ভালো ছিলাম। এগুলা ভাবতে ভাবতে হাঁটা শুরু করলাম আর ভাবলাম এখন কোথায় যাওয়া যায়। তারপরে উঠে পড়লাম লাল পাহাড়ে ওঠার সময় তো যেমন তেমন, কিন্তু নামার সময় তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কেননা আমার পাটা অনেক ঘেমে গেছিলো, পা ঘামার ফলে আমার জুতাটা অনেক পিছলা পিছলা হয়ে গেছিলো, নামতে অনেক কষ্ট হইতেছিল। আচ্ছা, এই যে এতক্ষণ ঘোরাঘুরি করলাম, আপনারা কি কেউ বুঝতে পারছেন এটা কোন জায়গা? যারা যারা চিনে ফেলেছেন তারা প্লিজ কমেন্টে অবশ্যই বলে যাবেন এটা কোন জায়গা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।